হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো ইজি টু লার্নিং এর পক্ষ থেকে আজ এসে গেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা জানি না তোমাদের জন্য কতটা ভালো বা কতটা খারাপ, তবে একটা খুবই দুঃখজনক ঘটনা যে তোমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে এতদিন, তাদের যে এন্ট্রান্স এক্সাম হতো জেক্সপো, সেই জেক্সপো 2024 সাল থেকে বন্ধ হয়ে গেল। তো এখনো অফিসিয়াল ওয়েবসাইটে সেভাবে কিছু জানানো না হলেও তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা বুকলেট থেকে জানা গেছে, যেখানে উৎকর্ষ বাংলা লোগোটাও দেয়া রয়েছে, যে তোমাদের এবছর থেকে আর জেক্সপো এক্সাম হবে না। তাই জেক্সপোর জন্য তোমাদের আর পড়াশোনা করার দরকার নেই আলাদা করে। এবং আইটিআই যারা দিতে তারাও কিভাবে ভর্তি হবে সেটাও এখানে বলা হয়েছে। জেক্সপোর যে আরেকটা হতো, যেটা তোমাদের ভোকলেট, মানে যারা ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে ভর্তি হতো ল্যাটারাল এন্ট্রি দিয়ে, তাদের ভোকলেট এক্সাম আর হচ্ছে না। তো তার বদলে কিভাবে তোমাদের পরীক্ষা হবে বা কিভাবে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবে সেটার একটা ছোট্ট বিবরণী দেওয়া হয়েছে। তা তোমরা যারা জেক্সপো দিতে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে জেক্সপো দেওয়া যেত, এবছর থেকে তো আর হয়তো হচ্ছে না, তাদের কি বলা হচ্ছে, যারা মাধ্যমিক পাস করে গেছো অলরেডি বা মাধ্যমিক পাস এবছর করবে, মানে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছো, সেই মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় তোমাদের যা নম্বর পাবে সেই নম্বরের ভিত্তিতে তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে। আলাদা করে জেক্সপো এক্সামও দিতে হচ্ছে না, আলাদা করে র্যাঙ্ক আসারও কোনো ব্যাপার নেই। আবেদনকারীর জন্ম 2009 সালের জুলাইয়ের পর আর হওয়া যাবে না, তাহলে আবেদন করতে পারবে না। কোনো ঊর্ধ্বসীমা বয়সের নেই। যারা ল্যাটারাল এন্ট্রি তাদের জন্য কি করতে হবে, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে বা উচ্চ মাধ্যমিক পাস করে গেছে আগে, তাদের ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, লাইফ সায়েন্স বা তোমাদের যেটা বায়োলজি, তথ্য বিজ্ঞান অনুশীলন, জৈব প্রযুক্তি, প্রযুক্তিগত ভোকেশনাল বিষয় যারা ভোকেশনাল পড়েছো, কৃষি, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, শিল্প উদ্যোগে এআইসিটি নিয়ম অনুযায়ী যারা যে উক্ত স্তরে প্রাপ্ত নম্বর, মানে তোমরা যে এইচএস বা এই অন্য কোনো কোর্স করে থাকলে ভোকলেট রিলেটেড, সেখানে যে নম্বর তোমরা পেয়েছো, যে পার্সেন্টেজ পেয়েছো, সেই নম্বরের ভিত্তিতে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ইয়ারে ভর্তি হবে। যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় 2 বছর আইটিআই কোর্স একটানা শেষ করেছে, তারা ডিপ্লোমা কোর্সে দ্বিতীয় বছরে ভর্তির জন্য বিবেচিত হবে। এখন বিষয়টা হচ্ছে যে কিভাবে তাহলে মেরিট লিস্ট তৈরি হবে। আগে কি থাকতো, তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হতো, সেটা যে কোনো বছরে রানিং ইয়ার বা তার আগে। তার সঙ্গে জেক্সপো যেমন তোমরা এক্সাম দিতে, জেক্সপো এক্সামের প্রিপারেশন নিয়ে তার অনুসারেই তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হতো। বর্তমানে সেটা হবে না। তাই আলাদা করে নিজেদেরকে আর জাজ করার জায়গা পাবে না, শুধুমাত্র তোমাদের মাধ্যমিকের রেজাল্টই শেষ কথা বলবে। তো যারা ডিপ্লোমা পড়তে চাও তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষাটা ভালো করে দাও। কারণ এখন যেটা ব্যাপার দাঁড়িয়ে গেল, মাধ্যমিক পরীক্ষায় নাম্বার খারাপ মানে তুমি ডিপ্লোমায় অ্যাপ্লিকেশন করলে তোমার মেরিট লিস্টের নামটাও কিন্তু পিছনের দিকে চলে যাবে। এটাই এখন থেকে হবে। ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রেও সেম, এইচএস বা ভোকেশনাল, এটা আলাদা করে আর কিছু বলার নেই, একই নিয়ম প্রযোজ্য হচ্ছে। এবার আইটিআই কোর্সে যারা ভর্তি হতে চাও তাদের কি বলা হচ্ছে, যে না, আইটিআই 3 রকমের হয়, একটা 1 বছরের, একটা 2 বছরের, একটা 6 মাসে। তো প্রবেশের যোগ্যতা যারা ক্লাস 10 পাস করবে তারা ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, টার্নার ইত্যাদি ইঞ্জিনিয়ারিং এবং কোপা, ড্রেস মেকিং, সুইং টেকনোলজি ইত্যাদি নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে আইটিআই করতে পারবে। যারা ক্লাস 8 পাস করবে তারা মেসন, ওয়েল্ডার, প্লাম্বার ইত্যাদি ট্রেডগুলোই আইটিআই করতে পারবে। ভর্তির জন্য মাত্র 14 বছর বয়স, বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, 14 বছর বয়স হলে আইটিআই ভর্তি হবে। ভর্তির প্রক্রিয়া শুরু হবে 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। 2024 সালের ফেব্রুয়ারি মাস মানে এবছরই তোমাদের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হবে। ডিপ্লোমা কোর্সের জন্য যদি ডিটেলস কিছু জানার তোমাদের থাকে, তাহলে তোমরা 9147339495 এই মোবাইল নম্বরে কল করতে পারো, বা তোমরা মেল করতে পারো helpdesk@wbsct.ac.in, এখানে এই মেল আইডিতে মেল করতে পারো। আইটিআই ভর্তির জন্য তোমরা কল করতে পারো, কোনো ডিটেলস যদি জানা থাকে 9800040752 এই নাম্বারে,
অথবা মেল করতে পারো wbscvthelpdesk@gmail.com এই মেল আইডিতে। ওকে, তো আর বিশেষ কিছু বলার নেই। হয়তো জিনিসটা খারাপ হলো, কারণ কেন খারাপ হলো যদি বিশ্লেষণ করি, অনেকের কি হয় হিস্ট্রি বা জিওগ্রাফিতে নাম্বারটা অনেক সময় মাধ্যমিকে ভালো আসে না, সেক্ষেত্রে তাদের হয়তো তার ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান অঙ্কটা করতে ভালো লাগতো, তো মাধ্যমিকে তার মার্কস যাই হোক সে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান অঙ্ক এইগুলোর উপর, জীবন বিজ্ঞানটা লাগতো না যদিও, এইগুলোর উপর বেস করে তার জেএসপি এক্সামটা ভালো হলে তার মেরিট লিস্টে অনেক ভালো একটা র্যাঙ্ক আসতো। এখন কিন্তু সেই সম্ভাবনাটা কমে গেল, যেহেতু মাধ্যমিকের রেজাল্টের উপর ডিপেন্ড করেই হবে। মানে এখন তোমায় জেএক্সপো বা পলিটেকনিক পড়তে গেলে, যেহেতু জেএক্সপো এক্সাম থাকছে না, পলিটেকনিকে তুমি ভর্তি হতে গেলে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে গেলে তোমাকে মাধ্যমিকের ইতিহাস ভূগোলটাও ভালো করে পড়তে হবে, কারণ নাম্বারটা যত উপরের দিকে থাকবে তুমি তত ভালো একটা র্যাঙ্ক এখানে পাবে অ্যাপ্লাই করলে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। এই ব্যাপারে আরো ডিটেল যদি আমরা কিছু জানতে পারি সেটা অবশ্যই তোমাদের জানানো হবে। তো তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারো এই বিষয়ে আরো ডিটেলস জানার জন্য। আর আমাদের ইজি টু লার্নিং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ভিডিওটা লাইক করে দিও। চলো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে।